আসসালামু আলাইকুম। খুব সহজেই কিন্তু আমরা ঘরে দই বানিয়ে ফেলতে পারি। আজকে আমি বানিয়েছি। ১০ মিনিট সময় যদি খরচ করে সবকিছু রেডি করি তাহলেই কিন্তু একদম পারফেক্ট মজাদার স্বাস্থ্যকর দই আমরা বাচ্চাদের তৈরি করে দিতে পারি। দই বানানো খুবই সহজ, আর সেটা যদি হয় দই মেকারে বানানো তাহলে তো আরও সহজ হয়ে যায়, ঝামেলাই থাকে না। আমি এখানে চিনি আর দুধটা জাল দিয়ে নিয়েছি, অনেকটা ঘন করে নিয়েছি। আর দই বানাতে কিন্তু ভালো মানের দই বীজ লাগবে। আমি এখানে দইটা নিয়েছি, প্রাণ দই। তো খাওয়ার জন্য এনেছিলাম। তো ছেলে বলল যে দই বানিয়ে দাও। দুধটাও জাল দিয়েছিলাম খাওয়ার জন্য। তো বলল দুধ খাবো না, আজকে হচ্ছে দই বানিয়ে দাও। আর সেই কারণেই যে দুধটা জাল দিয়েছিলাম খাওয়ার জন্য ওটাতেই চিনি দিয়ে আর একটু ঘন করে নিয়েছি। আর যে ছোট ছোট কাপের যে দই কিনেছিলাম ওটা পুরোটা কিন্তু দিইনি, হাফ কাপ দিয়েছি। আর এটাতে দুধ মিশিয়ে আর কি আর একটু নাড়ে চাড়িয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে কোথাও দলা বেঁধে না থাকে। তো এখন এই দই বীজটা দুধের সাথে ভালো করে মিশাতে হবে। দই বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো মানের দই বীজ নিতে হবে। টক দই দিয়েও বানানো যায়, মিষ্টি দই দিয়েও বানানো যায়। তো আমি এখানে মিষ্টি দই দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে টক দই দিয়েও বানাতে পারেন। সেক্ষেত্রে টক দই একটু ঝরিয়ে রাখবেন, যাতে এক্সট্রা পানিটা আর কি না থাকে, ঝরে যায়। তারপর হচ্ছে দুধের সাথে মিশাবেন। দুধ কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম গরম রাখতে হবে। তারপর আপনি যে ছাঁচে আর কি দইটা বসাবেন ওই ছাঁচে ঢেলে গরম স্থানে রেখে দিতে হবে, তোয়ালে বা কাঁথা দিয়ে কম্বল দিয়ে ঢেকে। তারপর রেখে দিতে হবে যেখানে গরম তাপ লাগে। আপনি চাইলে গ্যাসের চুলার সাইডেও রেখে দিতে পারেন, মাটির চুলার সাইডে রেখে দিতে পারেন, বা ঘরের যে স্থানে গরম সেখানেও রেখে দিতে পারেন। তাহলে দেখা যাবে যে ৫-৬ ঘন্টার মধ্যেই দইটা জমে গিয়েছে। তো আমার কাছে যেহেতু দই মেকার আছে, আমি দই মেকারের বাটিতে দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে দই মেকারে বসিয়ে সুইচটা দিয়ে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো মেকারে বসেও বানানো যায়। আর প্রাচীন পদ্ধতি যেটা, ওটা হচ্ছে গরম স্থানে রেখে দই বানানো। তো এই তো লাইন এসে পড়েছে। এইটা কিন্তু অনেক গরম হবে না, মেকারটা কিন্তু একদম লো হিটে থাকবে। যতটুকু হচ্ছে প্রয়োজন ততটুকু। এটা সুইচ দেওয়ার কারণে যেটা অনেক গরম হয়ে যাবে তা কিন্তু না। এখন এটা দেখা যাবে যে ৪ ঘন্টার মধ্যেই দই হয়ে যাবে। আর এই ফাঁকে হচ্ছে আমি সব কাজ সেরে নেব। এটাতে সুবিধা হচ্ছে এখন যদি বৃষ্টিও নামে আর ঘরের তাপমাত্রা যদি অনেক ঠান্ডাও থাকে, শীতের দিনেও আর কি খুব সুন্দরভাবে জমে যায়। এই গুণটা আছে আর কি দই মেকারের। তো বসানোর পর থেকেই শুধু ছেলে একটু পর পর ঢাকনা তুলে দেখতেছে যে দইটা হয়েছে কিনা, জমেছে কিনা। আমি যদি এটা আর কিছুক্ষণ রেখে দিতাম তাহলে সুন্দরভাবে আরও জমে যেত। আর নর্মাল ফ্রিজে যদি ১ ঘন্টার মতো রেখে দিতাম একদম পারফেক্ট হয়ে যেত। কিন্তু ছেলে সেই সুযোগটা দিচ্ছে না, সে কারণে আমি আগেই কেটে ছেলেকে আর কি খেতে দিচ্ছি। তারপরও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর গ্রান বের হয়েছে। এভাবে কিন্তু খুব সহজেই কাজের ফাঁকে দই বানিয়ে ফেলা যায়। অল্প দুধ দিয়েও কিন্তু বানানো যায়। আমি এখানে হাফ লিটার দুধ জাল দিয়েছিলাম, আর সেই হাফ লিটার দিয়েই মাশাল্লাহ কতটা সুন্দর দই হয়েছে। আর খেতে কিন্তু ভীষণ মজার। একদম আপনি দোকান থেকে হাই কোয়ালিটির যে দই কিনে নিয়ে আসেন, ঠিক সেই রকমটা টেস্ট হয়েছে। আমি বলবো তার থেকেও বেশি টেস্ট, কারণ এটা নিজ হাতে বানানো, কোনো ভেজালের সুযোগ নাই। এভাবে কিন্তু স্বাস্থ্যসম্মত দই নিজেরা বানিয়ে বাচ্চাদের এবং পরিবারকে আমরা খাওয়াতে পারি। আমি আবারও বলছি, আমি কিন্তু এটা সময়ের আগেই কেটে ফেলেছি। এটা যদি আরও কিছুক্ষণ রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতাম তাহলে খুব সুন্দরভাবে আরও বসে যেত, পানি ছেড়ে দিত না। তো ছেলের বায়নাতেই আর কি আগেই বের করেছি। তারপরও কিন্তু খুবই সুন্দর হয়েছে, টেস্ট কিন্তু দারুণ এসেছে। তো এভাবে ঝটপট সময়ের মধ্যে হাজার কাজের ফাঁকেও কিন্তু আমরা অল্প পরিমাণ দুধ দিয়ে পারফেক্ট দই বানাতে পারি।
দই খাওয়ার পর্ব তো শেষ। এখানে আমি রান্নাঘরে এসেছি, তরকারি রান্না করব। মাছ দিয়ে আর কি বটবটি রান্না করব। মশলাটা কষিয়ে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। একদম সবুজ টাটকা ফ্রেশ বটবটি। তো আমার সবজি কিন্তু আমার ভীষণ পছন্দ। প্রতিদিন সবজি থাকতেই হবে, শাকসবজি যতই মাছ মাংস থাকুক, ডাল এবং কি সবজি থাকতেই হবে। তো অল্প করে হলেও রান্না করি প্রতিদিনই, সবজির আইটেম কিছু না কিছু থাকে। তো এটা এক বেলাতেই খাবো, সে কারণে অল্প করে বসিয়ে দিয়েছি, রাতের জন্য আর কি রান্না করতেছি। কাজের ফাঁকে আবারও ছোট্ট করে কথা বলি, তো আপনাদের সাপোর্টেই কিন্তু, আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমার এই ছোট্ট নীলা লাইফস্টাইল চ্যানেলটি ছোট ছোট পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সাবস্ক্রাইবার 800+ করেছে এবং কি কিছু ভিডিওতে ভিউ হচ্ছে 39,000, 40,000-এর কাছাকাছি পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, আমি তো ভীষণ খুশি। আর এই ছোট ছোট সাফল্যের জন্যই কিন্তু কাজ করার আগ্রহ পাই, সে কারণেই ভিডিওগুলো তৈরি করা। আমার এই সাধারণ লাইফস্টাইল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং অন্য কাউকে যদি দেখাতে চান তাহলে শেয়ার করে দেবেন। আর একদমই যারা নতুন আছেন, তারা যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে আমার কিছু ছোট ছোট টবে আর কি চারা লাগিয়েছিলাম, এগুলো কিন্তু পানিতেই বসানো হয়েছে। তো এখান থেকে কয়েকটা পাতা আর কি কেটে খেয়েছি। এখন পানিটা আর কি পরিবর্তন করে দেব। রান্নাঘরেই কিন্তু চাইলে এরকম ছোট ছোট বয়মে, ছোট ছোট ঝাড়ে কিন্তু ছোট ছোট গাছ আর কি লাগানো যায়। তো আমার তো গাছ ভীষণ পছন্দ, সে কারণে আমি রান্নাঘরেও রেখেছি। এটা হচ্ছে বিলাতি ধনে পাতা। এটা মাটিতে লাগালেও হয় এবং কি শুধু যদি পানিতে বসিয়ে রাখি তাহলেও কিন্তু সুন্দর কুশি গজাবে, পাতা হবে। তো এটা এখান থেকে কিন্তু আমি পাতা কেটে খেয়েছি এবং কি আরো ছোট ছোট পাতা বের হচ্ছে। পানিটা পাল্টে দিলাম, তাহলে শিকড়টা আর কি পচে যাবে না। কথার ফাঁকে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। বটবটি দিয়ে যে মাছটা রান্না করেছিলাম, এটা আর কিছুক্ষণ জ্বালিয়ে আর কি চুলাটা বন্ধ করে দেব। আর কিছু ফল এখন কেটে নেব, যেহেতু আমের সিজন, আম এখন প্রচুর পরিমাণে খাওয়া হয়। তো ভিডিও আর লম্বা করব না, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।